একমাত্র আমার মালিককে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে আমি বড় চেয়ারম্যান হয়ে গেছি, আমি বড় এমপি হয়ে গেছি, এখন আমি যদি নামাজ না পড়লে লোকে কি বলে? এমন লোক আছে না নাই? আমি নামাজ না পড়লে লোকে কি বলে? সে লোক দেখা যেন নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে তুমি লোক দেখানো নামাজ পড়েছো, সে লোকের কাছ থেকে নামাজের প্রতিদান তুমি নিয়ে চলে যাও। কিয়ামতের ময়দানে তাকে বলা হবে তুমি লোকের কাছ থেকে নামাজের প্রতিদান তুমি নিয়ে চলে যাও। যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে 2টি, কিয়ামতে 3টি, মোট 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার জমিন থেকে রিজিকের অভাব উঠিয়ে নেবেন। রিজিক কি জিনিস? রিজিক বড় মারাত্মক জিনিস। এই রিজিকের কারণে মানুষ চুরি করে, ঠিক না? রিজিকের কারণে চিন্তাই করে, রিজিকের কারণে খুন খারাপি করে, রিজিকের কারণে রক্তের সম্পর্কের ভাই ভাইকে বলে যায়। তো যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে পারি 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কিভাবে? শুধু মসজিদে তাসবিহ টানলে তো রিজিক মান নামাজ সালামতে আসমান থেকে নাযিল হবে না। তার জন্য মসজিদে নামাজ পড়তে হবে, বের হয়ে দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি তোমার দেওয়া হুকুম পালন করে তোমার রাসূলের প্রতি দরুদ প্রেম করে বের হচ্ছি, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। 2 নম্বর 2 নম্বর পুরস্কার দেবেন, মৃত্যুর যন্ত্রণা উঠিয়ে নেবেন। মৃত্যুর কি ভয়াবহতা! যখন আল্লাহ রাসূল হায়াতের রশি শেষ, জিবরাইল এবং আজরাইল আসছেন। জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি হায়াত চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, আর যদি না চান আপনার রূহকে কবজ করে নেওয়া হবে। আজরাইল আসছে। আল্লাহ রাসূল বলতেছেন আমি আর এই জমিনে থাকবো না, আমাকে নিয়ে যাও। তো আজরাইল যখন আল্লাহ রাসূলের জান কবজ করবেন, 2 বুকের উপরে 2 হাত আজরাইল রাখছেন আল্লাহ রাসূলের 2 বুকের উপর। এত কষ্ট, শুধু হাত রাখছেন, মৃত্যুর এত কষ্ট আল্লাহ রাসূল সহ্য করতে পারতেছেন না। আজরাইলকে বলেছে আজরাইল হাত সরাও। দ্বিতীয়বার আবার দিতে, আবার সরাও। আল্লাহ রাসূল বলতেছেন আজরাইল আমার তো বড় কষ্ট হচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত সহজ জান আমি কারো কবজ করি নাই। এত সহজ সহ্য করতে পারতেছেন না। তৃতীয়বারের সময় আল্লাহ রাসূল জান কবজ করতেছেন। আরেকটি ছোট্ট নমুনা, ঈসা রাহমাতুল্লাহ, আল্লাহর এক পয়গম্বর, তিনি আল্লাহ তাকে এমন মুজিজা দান করেছিলেন যার মাধ্যমে মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। আল্লাহু আকবার! কি করতে পারতেন? মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। তো তিনি কোথাও একদিন যাচ্ছেন কোন সফরে, 5 মিনিট, কোথাও যাচ্ছেন কোন সফরে, দেখেন একটি মৃত ব্যক্তির হাড্ডি, শুধু হাড্ডি। সেই হাড্ডি ধরলেন এবং বললেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে এই হাড্ডি থেকে জীবন্ত মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার! সে মানুষকে জিজ্ঞাসা করলেন কে ভাই? বলে আমি অমুক ব্যক্তি। পয়গম্বর, আপনি কেন আসছেন? বলে তোমার কাছে একটি প্রশ্ন। বলে বলুন। বলে দুনিয়ার জমিন থেকে কতদিন আগে বিদায় হয়েছ? বলে আমি 1 নয় 2 নয় 2500 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি। কত বছর? 2500 বছর। 100-200 বছর নয়, 2500 বছর, 2-4 দিন নয়। তো তাকে জিজ্ঞাসা করলো দুনিয়ার কোনো কথা স্মরণ আছে? বলে পয়গম্বর, একটি কথা বুঝিত, দুনিয়ার কোনো কথা আমার জেনে নাই। বলে কোন কথা? বলে আমার হায়াতের রশি যখন শেষ হয়ে গেছে, আজরাইল যখন আমার সামনে আসছেন, সেই কথাটা আমি আজ বলতে পারি নাই। কারণ এত কষ্ট হয়েছে, আমি সেই কষ্ট আজ বলতে পারি নাই। 3 নম্বর যা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, কিয়ামতের ময়দানে বান্দাকে ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা মানে কি? সে জান্নাতি, কনফার্ম সে জান্নাতি। ডান হাতে আমলনামা যে পাবে। তো দুনিয়ার জীবনে যারা ভালো রেজাল্ট করে, বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা দেয়,
রেজাল্ট বের হওয়ার পর দেখেন সারা গ্রামে গঞ্জে হুলস্থুল লেগে যায়, ঠিক না? তার রেজাল্ট শিট নেওয়ার বলে দেখো আমি ভালো রেজাল্ট করেছি, আমি জিপে 5 পয়েন্ট পেয়েছি, আমি গোল্ডেনে ক্লাস করেছি, তার আত্মীয় স্বজনের কাছে দেখায় কি দেখায় না? দেখায়। কিয়ামতের ময়দানে যা ডান হাতে আমলনামা পাবে, সারা কিয়ামতের মাঠ দৌড়াবে আর বলবে দেখো দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ফুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করবেন। বৃষ্টির সিজনে দেখি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় এবং বিদ্যুৎ চমকায় সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড। এই সময়ের মধ্যে ফুলসিরাতের পুল পার করবেন। ফুলসিরাতের পুল হচ্ছে 30,000 বছর রাস্তা, চুলের চেয়েও দেখতে চিকন, দেখতে কি চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, তার নাম হচ্ছে কঠিন ফুলসিরাত। যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়তে পারি, ফুলসিরাতের পুল আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজের পুরস্কার হচ্ছে, নামাজের পুরস্কার হচ্ছে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। কারেন্ট আসছে, এটা বন্ধ করে 2 মিনিট শেষ করে দিচ্ছি। তো যখন হিসাব শেষ কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ হুকুমে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জান্নাতে যারা তাদেরকে প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকর, ওহে জাহান্নামীগণ তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নামীরা উত্তরে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা ইসলামের সমালোচনা করতাম, ইসলাম নিয়ে সমালোচনা করতাম। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার ইসলামের সমালোচনা করতাম, 3 নাম্বার যারা দরিদ্র ছিল মিসকিন তাদেরকে খানা দিতাম না, 4 নাম্বার কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এর কারণেই হাত্তা আতানাল ইয়াকিন, এর উপর অটল থাকার পরেই আমার মৃত্যু এসেছে, তওবা করার সুযোগ হয় নাই। এর মানে নামাজ না পড়লে কনফার্ম কোথায়? জাহান্নাম। আলোচনা শেষ করতে পারলাম না, সময় শেষ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি ভুল ভ্রান্তিগুলো মাফ করে ভালো কথাগুলো আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক।